আসসালামু আলাইকুম। দোয়াদের ১০ম পডকাস্টে স্বাগতম। আজকে আমি কথা বলবো বাক্য নিয়ে। আমরা অনেকেই বাক্য রচনা করতে গিয়ে হিমশিম খাই। We can't frame a sentence even though we know the word. So for the beginner, it will be really helpful to generate some ideas, to have some inspirations. So I believe the idea I'm going to share will help you immensely. এটা এমন না যে আমি মুখস্থ করব, বরং এটা এমন নিজে নিজে পড়ব, রিডিং আউট লাউড or স্পিকিং আউট লাউড. Of course, if possible, I'd recommend write it down. অনেক কথা বললাম, এখন আমরা একটু প্র্যাকটিক্যালি বিষয়টা দেখব। উদাহরণস্বরূপ আমি এখানে একটা শব্দ নিচ্ছি, অ্যাপ্রোচেবল। সো অ্যাপ্রোচেবল শব্দের অর্থ আমরা সবাই জানি, বাট আই উড রেকমেন্ড নট টু ট্রান্সলেট। একটা শব্দের সিম্পলিফাইড ভার্সন যদি আপনি দেখেন, আই মিন প্লেন ইংলিশের মাধ্যমে যদি ওই শব্দ বোঝার চেষ্টা করেন, ট্রান্সলেশন মোড আমরা যেন অনুসরণ না করি। ইংরেজি ভাষা বা যে কোনো ভাষা শেখার জন্য ওই শব্দকে ওই ভাষার অন্য সহজ শব্দ দিয়ে যদি বোঝার চেষ্টা করা যায়, তাহলে দেখা যায় এক শব্দ শিখতে গিয়ে আরেকটা শব্দ অনায়াসেই শেখা হয়ে যায়। তো এই জায়গা থেকে অ্যাপ্রোচেবল শব্দের অর্থ আমি দেখতে পাচ্ছি এখানে ফ্রেন্ডলি অ্যান্ড ইজি টু টক টু। তো এখানে আমরা কিছু এক্সাম্পল পাচ্ছি, খুব একটা যে বেশি পাচ্ছি তা কিন্তু না। এখানে মিনিংয়ের যে ভেরিয়েশন আছে সেটার উপর ভিত্তি করে তারা সাধারণত কেমব্রিজ ডিকশনারিতে এক একটা, দুইটা, প্রায় সময় তিনটাও থাকতে পারে এক্সাম্পল। হোয়াটস ইফ ইউ ওয়ান্ট মোর এক্সাম্পলস? আমরা চাইলে গুগলকে বন্ধু বানাতে পারি, গুগলকে জিজ্ঞেস করতে পারি স্যাম্পল সেন্টেন্স অফ অ্যাপ্রোচেবল, এখানে লিখে সার্চ করলাম, তাহলে আপনার কাছে অনেক সেন্টেন্স আসবে। সো আমি এটা পছন্দ করি না ব্যক্তিগতভাবে এই জন্য যে এখানে স্ক্যাটার্ড ইনফরমেশন থাকে, অনেকগুলো ওয়েবসাইট থাকে। আপনি হয়তো নতুন যদি হন, তাহলে আমি কখনোই এটা রেকমেন্ড করবো না, বিকজ আপনি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যেতে পারেন। আমি বলছি না এটা মন্দ, আপনি এখানে অনেক অনেক লিঙ্ক পাচ্ছেন যার মাধ্যমে আপনি নমুনা বাক্য দেখতে পারবেন। আমি এখান থেকে দেখতে পাচ্ছি ক্যামব্রিজ ডিকশনারি আবারও এসেছে, দে আর এক্সট্রাঅর্ডিনারিলি অ্যাপ্রোচেবল পিপল। চমৎকার এক্সাম্পল। আমরা চাইলে আরও এক্সাম্পল এখানে ক্লিক করে দেখতে পারবো। যাই হোক, আজকে আমি এখানে দেখাচ্ছি না, বিকজ আমি যদি এটা করি তাহলে দেখা যাচ্ছে ডিস্ট্রাকশন চলে আসতে পারে। এক একটা ওয়েবসাইটের লেআউট এক এক রকম, ওইখানে নতুনত্ব আসে। আমি চাচ্ছি সিম্পলিফাইড ওয়ে অফ হ্যাভিং সাম আইডিয়াস অফ sentences with those particular words which I am after. However, I would recommend sentence.yourdictionary.com. আমি এখানে যাচ্ছি, এখানে গিয়ে আপনি শুধু আপনার শব্দটা লিখে সার্চ করবেন, এখানে তার অনেক এক্সাম্পল দেবে। হ্যাঁ, এটা সত্য যে ওইখানের সেন্টেন্স আপনার হয়তো পছন্দ নাও হতে পারে, অথবা তাদের সেন্টেন্স অনেক দীর্ঘ হতে পারে। সে যাই হোক, যে অংশটা আপনার ভালো লাগে, যে বাক্যটি আপনার ভালো লাগে, ওইটাই দেখুন, ওইটাই পড়ুন, ওইটাই লিখুন। সো বলে রাখছি, যদি সেন্টেন্স জানতে গিয়ে আপনার বাক্যের অর্থ নিয়ে কনফিউশন থাকে, আপনি চাইলে সরাসরি এখান থেকে মিনিং দেখে নিতে পারেন এক ঝলক। আবার আপনার পছন্দের ডিকশনারি থেকে মিনিংটা ইনডেপথ দেখে নিতে পারেন। সে যাই হোক, অর্থ জানা বা বোঝার পরে আপনি আবার চলে আসবেন সেন্টেন্সে। আমি এখান থেকে একটা এক্সাম্পল নিচ্ছি যেটা আমার কাছে বেশি ভালো লেগেছে। I've found the staff approachable, friendly and helpful. Smile. It makes you more attractive and more approachable. So আমরা এখান থেকে আরও কিছু বাক্য চেষ্টা করি দেখার। উদাহরণস্বরূপ, care. We'll take care of them together. I'm repeating. We will take care of them together. They both care a lot. এই তো আমি যেভাবে reading out loud, you should also do the same. Or, if possible, write it down. This will amazingly help. তাই অভ্যস্ততা আসার জন্য নমুনা বাক্য দেখার মাধ্যমে আমরা চাইলে নিজেদেরকে, দেখলে মনে হয় ওইটা তো আমি পারি, এভাবে তো আমি চিন্তা করতে পারি। কিন্তু দেখা যায় নিজের যখন আমরা সময় হয় কথা বলার, তখন কেন যেন আটকে যাই। তাই নমুনা বাক্য এক্ষেত্রে একটা অল্প হলেও ভূমিকা পালন করবে। I'll take care of this. Okay. আমি জুম করে নিয়েছিলাম একটু, যাতে করে একটু স্পষ্ট দেখা যায়। Amazing. It was amazing. It was amazing how a person could change. আমি যেভাবে বলছি এভাবেই যে বলতে হবে এমন কিন্তু না। Be yourself, that's fine. এখানে কিছু বাক্য আমরা কমপ্লেক্স দেখতে পাচ্ছি, কিছু সিম্পল দেখতে পাচ্ছি। যে বাক্য ভালো লাগে ওইটাই পড়ুন, এমন না যে সব কিছুই পড়তে হবে। Now we will try to practice the word practice itself using in a sentence. So everything gets better with practice. Carmen, this is a name. I'm addressing a person. Don't worry. Everything gets better with practice. Yeah, it's true. If you practice more sentences like this,
I guarantee you, your sentence making skill, I mean, framing a sentence will be a lot easier. All it takes is practice. যে কোনো শব্দ আপনার যদি বাক্য রচনা করতে অসুবিধা হয় বা ধারণা নিতে হয়, তাহলে এই পদ্ধতি আপনার উপকারে আসতে পারে। আজকের মতো এতটুকুই থাকুক। এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিও দেখার জন্য বা কথাগুলো শোনার জন্য অনেক ধন্যবাদ। উপকার হলো কিনা, ভালো লাগলো কিনা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, অথবা যদি ভিডিও ভালো লেগে থাকে বা পূর্ববর্তী কন্টেন্ট আপনি না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন। যদি খুব ভালো লেগে থাকে অথবা আপনার ইচ্ছা হয় যে আমি যেভাবে উপকৃত হচ্ছি আমার আশেপাশে যে বা যারা আছে তারাও উপকৃত হোক, তাহলে কাজ করা যেতে পারে। এখানে একটা শেয়ার বাটন আছে, শেয়ার করার মাধ্যমে এটা ছড়িয়ে দিতে পারেন। জ্ঞান যত ছড়িয়ে দেওয়া হয় ততই ভালো। আমি কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করি একটু সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। সাধারণত আমার কন্টেন্টটা হচ্ছে এই চ্যানেলে বাংলা এবং ইংলিশ, এক কথায় বাংলিশ উদ্দেশ্য হচ্ছে যে বা যারা আমরা ইংরেজি ভাষাকে একটা পর্যায় থেকে ভালো পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছি এবং যারা ভবিষ্যতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ফর এক্সাম্পল আইএলস দিতে চাচ্ছেন, ধীরে ধীরে এখানে অনেকগুলো কন্টেন্ট থাকবে যেমনটা আমি করছি। এছাড়া আপনার যদি আরও কিছু কন্টেন্ট, ব্লগিং ভালো লাগে, কবিতা আবৃত্তি ভালো লাগে, তাহলে আমার নামে যে চ্যানেলটা রয়েছে দিনাজ আহমেদ, ওইটা অনুসরণ করতে পারেন। এছাড়া আপনার যদি দেখা যায় যে বিনোদন ভালো লাগে, সেটা হচ্ছে সুস্থ বিনোদন, তো আমি ইফেক্টিভ কর্নার নামক চ্যানেলে ওই ধরনের কাজ করে থাকি। বিনোদন বলতে নাশিদ থাকবে, দিনাজ আহমদ, ডোয়াড, ইফেক্টিভ কর্নার, অথবা আপনি চাইলে এমস ইংলিশ অনুসরণ করতে পারেন। সে যেভাবেই হোক না কেন, আমি চাই আপনারা উপকৃত হন, আপনাদের স্কিল ডেভেলপ হোক। আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাব এবং সবার সহযোগিতায় আজকে এই পর্যায়ে এসেছি। ইনশাআল্লাহ বাকিটা পথ আপনাদেরকে নিয়েই এগিয়ে যেতে চাই। দেখা হবে পরবর্তী পডকাস্টে।